আমার মতো গুনহেগার কেউ আছে, এই বাক্যটা কেউ বলি আমরা? কোনদিন বলি? এই বাক্যটা আমরা কোনদিন বলি না, কিন্তু আমরা নিজের সবসময় বড়াইটা বয়ান করি, সবসময় বড়টা বয়ান করি। ভিতরে যে আমাদের আইবটা আছে সেটা কিন্তু কাউকে কোনোদিন কারো কাছে গিয়ে বলি না। এবার অন্ধকার খবরে গিয়ে আপনি কি নিজেই বলছেন শুনেন। আমার মতো পাপী এমন এই কবরে নাই আর যেমন, আরে মনে মন মোহর পাপের ওজন, মনে মন মোর পাপের ওজন, নিকির ওজন পোয়া পোয়া, আমার জন্য কর গো দোয়া। ওগো পথিক একটু দাঁড়াও, আমার জন্য কর দোয়া। আমি একজন কবরবাসী, অন্ধ ঘরে আছি শুয়া, আমার জন্য কর গো দোয়া। কবরস্থানের পাশ দিয়ে যদি আমরা যাই তো কবরবাসীরা কি আমাদেরকে দেখতে পায়? এটা হ্যাঁ না বলেন তো? কবরবাসীরা আমাদেরকে দেখতে পায়? এটা বিশ্বাস, আকীদা, দেখতে পায়। আমরা যে জুতা পরে যাই, আমাদের জুতার যে একটা আওয়াজ হয় ফট 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 ফট, সেই জুতার ফট ফট আহারটাও কবরবাসীরা শুনতে পায়। বলেন সুবহানাল্লাহ। তো মাইয়াত এবার আপনাকে আমাকে কি জানাচ্ছে, আসমানের নিচে জমিনের উপরে যে আমরা আছি তাদের জন্য তারা কি আমাদেরকে আওয়াজ দেয় শুনেন। আমার মতো পাপী এমন এই কবরে নাই আর যেমন, আমার মতো পাপী এমন এই কবরে নাই আর যেমন, মনে মন মোর পাপের ওজন, মনে মন মোর পাপের ওজন, নিকির ওজন পোয়া পোয়া, আমার জন্য কর গো দোয়া। মাইয়াত বলে আমি মরা, আমার কবর আগুনে ভরা। দেখেছেন কোনদিন? দেখেছেন? দেখতে পাননি, কিন্তু অনুভব করতে হবে যে কবরের ভিতরে কার কি হচ্ছে, এটা অবশ্যই অনুভব করতে পারবেন যদি মনের ভিতরে কল্পনা করেন।